TVM এন্টারটেইনমেন্ট, আপনার বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। কি ব্যাপার, তুমি কেন আজকে আবার পত্রিকা কিনে আনছো? ঘরে একটা বাজার নাই, তুমি বাজার না নিয়ে হাতে করে পত্রিকা নিয়ে ঢুকতেছো? আরে আমি পত্রিকাটা কিনি নাই, তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই। অনেক চেষ্টা করলাম, কোথাও কোনো টাকা ম্যানেজও করতে পারলাম না। আর এই পত্রিকাটা আমি একজনের কাছ থেকে চেয়ে আনলাম। কেন আনলাম জানো? এখানে একটা বিজ্ঞপ্তি আছে, বুঝছো? দেখলাম যে এখানে একটা নারী মার্কেটিং অফিসার নেবে, তাই মনে করলাম যে তোমাকে দেখানো দরকার। তোমাকে দেখানো জিনিস দেখো দেখো। এখানে তো ফোন নাম্বার দেওয়া আছে, দাও তো ফোনটা, একটা ফোন দিয়ে দেখি। দেখো, গত 2 বছর তুমি আমি বেকার, তোমারও কোনো চাকরি নাই, আমারও কোনো চাকরি নেই। এই 2 বছরে তো কম লোককে ফোন দিই নেই। দেখো, বেশি টাকা নেই, যদি কিছু হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, আমি টুম্পা বলছি। আমি পত্রিকাতে আপনাদের একটি বিজ্ঞপ্তি দেখলাম। ও আচ্ছা, কিন্তু ওটার জন্য তো ইন্টারভিউ নেওয়া শেষ আমাদের। আমি আসলে মাত্র দেখলাম, তো এই জন্য ফোন করলাম। আচ্ছা, আমি সবই বুঝলাম আপনার কথা। আপনি একটা কাজ করুন, আপনি আপনার সিভি আর পেপারসগুলো আমাকে এক্ষুনি ইমেল করে রাখুন, আমি বসের সাথে কথা বলে রাখবো। জি, তাহলে কি আমি আগামীকাল আসবো? আপনি একটা কাজ করেন, আপনি কাল দুপুর 3টার সময় আমাদের অফিসে আসেন। ঠিক আছে, তাহলে কালকে 3টার সময় আমি আসবো। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। স্যার, আসবো? জি, আসুন। স্যার, আমাদের বিজ্ঞপ্তি দেখে একটা মেয়ে আজকে আমাকে কল করেছিল। কিন্তু আমাদের তো একজন সিলেক্ট করা হয়ে গেছে, উনি কালকে কাগজপত্র নিয়ে আসবে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবে। স্যার, কিন্তু যিনি আজকে আমাকে কল করেছিলেন সে বেশ কিছু মিডিয়ার প্রতিষ্ঠানে চাকরি করেছেন, আর সে আমাদের কণ্ঠশিল্পীও। সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে আমাদের মার্কেটিংয়ের জন্য খুব উপকার হবে তাকে জয়েন করলে। না না, আমাদের তো এখন অন্য কাউকে নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্যার, আমার তো এই মাসে সরকারি চাকরির জন্য ঢাকা বাইরে ট্রেনিং আছে, সেক্ষেত্রে আমার জায়গাটা তো খালিই থাকবে। স্যার, আপনি তার সিভিটা একটু দেখেন না। সিভি তো দেখে ভালোই মনে হচ্ছে। আচ্ছা, আপনি কালকে ওনাকে দুপুরে আসতে বলুন। স্যার, আমি জানি তার সিভি দেখে আপনি পছন্দ করবেন, তাই আপনার অনুমতি ছাড়াই আগামীকালকে তাকে আসতে বলেছি। আচ্ছা শোনো না, ঠিক আছে। কালকে যে 3টার সময় আমাকে অফিসে যেতে বললো, কিন্তু তুমি তো 7টাটা সিনেমার টিকিট এনেছিলে। এখন আমি ইন্টারভিউ দিতে যাব না সিনেমা দেখতে যাব? তোমাকে আমি বললাম না, সকালে পত্রিকাটা একজনের কাছ থেকে চেয়ে নিয়ে আসছি। আরেকজন কি করছে জানো? এই প্রমোশনের টিকিটটা আমাকে দিছে। সময় পেলে দেখবা, না হলে দেখবা না। ঠিক আছে, তাহলে চলো ঘুমায়, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি ঘুমাও, আমার একটু কাজ আছে, আমি পরে ঘুমাবো। জি না, তুমি
তুমি তাড়াতাড়ি ঘুমাবে, কারণ এছাড়া তুমি সকালে উঠতে পারবে না, আমাকে ইন্টারভিউ নিয়ে যেতে পারবে না, আর আমি একা একা কোনো রাস্তাঘাট চিনতে পারবো না। ও এই অবস্থা, ঠিক আছে ঘুমাচ্ছি, আমি বিছানা ভালো করে ধরো। আসসালামু আলাইকুম ম্যাডাম, কার কাছে আসছেন? আচ্ছা আপনাদের এখানে কবিতা ম্যাডাম? কবিতা ম্যাম, আপনার কাছে একজন এসছে। আপনি কি টুম্পা? আচ্ছা, আসুন আসুন, তুমি একটু বসুন। ম্যাম, এই যে আমার সিভিটা। থ্যাংক ইউ। আপনাদের একটু বসতে হবে, বস একটু বিজি আছে। জি আচ্ছা, জি। দেখুন, আমরা অনেক অভিজ্ঞ লোকদের না নিয়ে আপনাকে কেন নিলাম জানেন? কারণ আমরা নতুনদের প্রায়োরিটি দিই, আর আশা করছি আপনি আপনার দায়িত্বটা ঠিক মতন পালন করবেন। স্যার, আমি নতুন হলেও খুব দ্রুত কাজ শিখতে পারি। ইনশাল্লাহ আমি আমার কাজ সঠিকভাবে করব। ঠিক আছে, আমি মিস কবিতাকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা বলে দিয়েছি, আপনি নিয়ে যাবেন। আর আপনি কিন্তু অফিসের টাইমিংটা ঠিক রাখবেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস কবিতা, স্যার আপনার সাথে কথা বলতে বলছিল। ও জি, বসের সাথে আমার কথা হয়েছে। এই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কাল সকাল 10টার সময় অফিসে চলে আসবে। ওকে। জি। টুম্পা, চলুন বসের রুমে নিয়ে যাই। স্যার আসবো? স্যার, উনি মিসেস টুম্পা, যার কথা কালকে আপনাকে বলেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার ওনার কথা মনে আছে। আমার একটু মেল করতে হবে, আমি একটু মেল করে তারপর কথা হচ্ছে। জি স্যার, স্যার। সরি আপনাদের বসিয়ে রাখলাম। টুম্পা, আপনি আপনার আগের কাজ সম্পর্কে কিছু বলুন। স্যার, আমি আসলে এর আগে একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠানে কাজ করতাম। আসলে আমার শখ গান করা। আমি 2008 সালে একটা গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, তারপর থেকে গানই করতাম। আচ্ছা, গান যদি আপনার শখ এবং পেশা হয়, তাহলে আপনি মার্কেটিংয়ে কাজ করবেন কিভাবে? আসলে আমার কাজগুলো খুব সিজনাল হয়। গানের প্রোগ্রামগুলো দেখা যায় যে বছরে 2-1 বার বা একটা সিজনাল হয়। তো আমার একটা পার্মানেন্ট জব খুব দরকার। কবিতা, বাইরে কে বসে আছে? স্যার, উনি হচ্ছে টুম্পার হাজব্যান্ড। আচ্ছা টুম্পা, আপনার হাজবেন্ড কি করেন? স্যার, ও একটা টিভি চ্যানেলে জব করতো। বাংলাদেশের ছোট ছোট ব্যবসায়ীদের নিয়ে তাদের মার্কেটিং এর কাজ করতো। এখন নিজে কিছু একটা করার চেষ্টা করছে, কি হবে তা তো জানি না। আরে ভালো তো, টিভিতে কাজ করলে তো উনি আমাদের বিভিন্ন মার্কেটিংয়ে পরামর্শ দিতে পারবেন। কবিতা, ওনার হাজবেন্ডকে ডাকেন। জি স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। আমার ডেস্কে কিছু কাজ আছে, আমি তবে সেগুলো করে আসি। আসুন আসুন, প্লিজ বসুন। এতক্ষণ আপনার গল্প শুনছিলাম আপনার ওয়াইফের কাছ থেকে। আপনার নামটা জানো কি? স্যার আমার নাম হচ্ছে জলিল আহমেদ জামাল। আর স্যার আমি জীবনে অনেক কিছুই করেছি, সবই অন্যের জন্য, আমার নিজের জন্য কিছুই করা হয়নি। আর একটা কথা স্যার, এখন একটা কিছু করার চেষ্টা করছি আর কি। আপনার মিসেস আমাদের কাজের জন্য পারফেক্ট হলেও আপনি যদি ওনাকে হেল্প না করেন তাহলে আমাদের কাজের সুবিধা হবে না। স্যার আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, তাকে সাপোর্ট করব। আর আমার হাতে এখন যথেষ্ট সময় আছে, আপনি যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি চলে আসবো। শুনুন মিসেস টুপা, আপনাকে আমাদের মার্কেটিংয়ের জন্য প্রয়োজন ছিল, কিন্তু আপনারা মনে হয় দেখেছেন
আপনারা ঢোকার সময় একজন আমাদের এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বের হয়ে গেছে। জি, আমি যখন বাইরে বসেছিলাম তখন দেখলাম কবিতা ম্যাডামের কাছ থেকে উনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিল। আচ্ছা শুনুন, আপনাকে আমাদের মার্কেটিং এবং অন্যান্য সাইট দেখাশোনা করতে হবে। সেজন্য আপনাকে সর্বমোট স্যালারি দেওয়া হবে 20,000 টাকা। আপনি যদি জয়েন করেন তাহলে কালকে আপনি জয়েন করতে পারেন। তুমি কি বলো? দেখো, আমি আর কি বলবো, তোমার চাকরি তুমি বুঝো, এতে আমার আসলে কোনো আপত্তি নেই। তুমি যদি করতে পারো করবে। আচ্ছা শুনেন, আমার কাছে আরো 2,500 টাকা বাজেট আছে, আমি সেটা যোগ করে দিব, কিন্তু আর বাড়াতে পারবো না। ঠিক আছে স্যার, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি কি কাল থেকে অফিস শুরু করব? আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবিতার কাছ থেকে নিয়ে যান, আমি বলে দিচ্ছি। জি স্যার। ভালোই হলো, তোমার চাকরিটা হওয়ার পর থেকে এখন আর কোনো টেনশন নাই। বাসা ভাড়া নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না, বুঝছো? হ্যাঁ, আর অফিসের পরিবেশটাও ভালো, অন্যান্য মেয়েরাও কাজ করে। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তুমি যে অলস, তাহলে দেখা যাবে সকাল 10টার অফিস তুমি বিকাল 3টায় দেওয়া শুরু করতেছো। আরে না, নতুন নতুন তো, হুম। কিছুদিন পর ঠিক অভ্যাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমালাম। ঘুমাও, আমার তো আর অফিস নেই, আমার ঘুমানোর পর তারাও নেই। আমি একটু তোমাকে দেখি, তারপরে কম্পিউটারে দেয় কিছু কাজ করব। গুড মর্নিং। কেমন আছেন আপনারা? গুড মর্নিং ম্যাম। কেমন আছেন? জি ভালো। আর শোনেন, আমাকে কিন্তু ম্যাডাম বলতে হবে না। কিছুদিন পর তো আমার সব কাজ বুঝিয়ে আপনি চলে যাব। আমি কি পারবো সবকিছু এত তাড়াতাড়ি শিখতে? কেন পারবেন না? ল্যাপটপের সব কাজ গোছানো আছে, অফিস ডায়েরিতে আছে। আমি বুঝিয়ে দিলে আপনি খুব ইজিলি পেরে যাবেন। আরেকটা কথা, আমাদের বস কিন্তু খুব ফ্রেন্ডলি। উনি আপনাকে বুঝিয়ে দিলে আপনার কাজ করতে আরো বেশি সহজ হবে। কবিতা, আপনি আর টুম্পা একটু আসবেন? স্যার, আমাদের একটু লেট হবে। আমি টুম্পাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বের হব, আপনি এই সপ্তাহের মধ্যে সবকিছু বুঝিয়ে দিবেন। শোনো, আজকে কিন্তু অফিস থেকে এসে খুব তাড়াতাড়ি করে রান্না করেছি, খারাপ হলে কিচ্ছু বলতে পারবে না। আরে, আমি গত 2 বছর ধরে তোমার খাবার খাই, আমি জানি না, খুবই ভালো হয়েছে। এবং তোমার খাবার আমার খুব পছন্দ, তুমি তো খুব ভালো রান্না করো। আরেকটা কথা, বুঝছো, তুমি খুব ভালো। আমার আগের ঘরের সেই 4 বছরের ছোট্ট শিশুটাকে তুমি কত যত্ন করে লালন পালন করতেছো, আমার আসলে খুব ভালো লাগে। কি যে বলো, মানুষ কুকুর বিড়ালের বাচ্চাকে লালন পালন করে, আমি না একটা মানুষের বাচ্চাকে লালন পালন করছি। আর দেখো, আল্লাহ ঠিক এর প্রতিদান দেবে। সেটাই, অবশ্যই আল্লাহ প্রতিদান দেবে। খাও, খাবারটা আজকে খুব মজার হয়েছে। কি টুম্পা, গত 10 দিন আপনার অফিস কেমন গেল? খুব ভালো স্যার, কবিতা আপু আমাকে সব শিখিয়ে দিয়েছে। আপনি একটু সাপোর্ট করলে আমি সব পারবো। কবিতা, আপনি তো ওনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন, আর উনি যদি কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়ে আপনি একটু হেল্প করবেন। জি স্যার, আপনি একদমই টেনশন করবেন না। আমি আমার পার্সোনাল নাম্বার আপুকে দিয়ে দিয়েছি। যে কোনো সমস্যা হলে আপু আমাকে ফোন করলে আমি সব বুঝিয়ে দিব। আর স্যার, আমি কিন্তু আজই চলে যাচ্ছি। ঠিক আছে, আপনার নতুন চাকরির জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ স্যার, দোয়া করবেন আমার জন্য।
আপনাকে রেস্টুরেন্টে ডাকলাম কেন জানেন? না তো, কেন লিখেছেন? আমি দেখি আপনি লাঞ্চের টাইমে খাবার খান না, কিন্তু কেন, বিষয়টা কি জানতে পারি? আসলে আমি সকালে উঠে রান্না করার সময় পাই না, আর আগের দিন রাতে রান্না করা খাবার তো দুপুর পর্যন্ত ভালো থাকবে না। আর এই অফিসে যে খাবারের দাম, আমি যদি প্রতিদিন খাবার খাওয়া শুরু করি, আপনার তো আমার স্যালারি ডাবল করতে হবে। এত তাড়া কিসের, দেখুন না কি হয়। আচ্ছা, সাথী কেমন কাজ করছে? সাথে তো আমাকে সহ্য করতেই পারে না, কোনো কাজ দিলেই বিরক্ত হয়। আপনার অফিস আপনি কিভাবে ঠিক রাখবেন সেটা আপনার দায়িত্ব। আপনাকে তো বলাই হয়নি, সেদিন যে অফিসের সাথে আমার সাথে কি খারাপ ব্যবহার করলো, আমার তো ইচ্ছে হচ্ছিল আমি চাকরি ছেড়ে তখনই চলে যাই। আরে আপনি চলে যাবেন কেন? দরকার হলে ওকে বাদ দিয়ে নতুন লোক নিন। ঠিক আছে, আপনি যখন অনুমতি দিলেন, এখন থেকে তাহলে সব কথা শক্ত করেই বলবো। আপনার তো চাকরির বয়স 3 মাস হয়ে গেল, অফিস কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। আর জামাল ওর ব্যবসা শুরু করতে চাচ্ছিল, আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিল। ওর আসলে কিছু টাকা লোন লাগবে, যদি আপনি ওকে লোনটা দিতেন। লোন কেন? আমাদের অ্যাকাউন্টসের অবস্থা ভালো না, এখন লোন দেওয়া যাবে না। 1 মাসের জন্য লাগবে লোনটা, আমাকে না হয় লোনটা দেন, আমি শোধ করে দিব। ঠিক আছে, কবে লোন লাগবে আপনি আমাকে জানাবেন, আর 1 মাসের মধ্যে কিন্তু লোন পরিশোধ করে দিতে হবে। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি, গুলশান যাব, আমার একটু কাজ আছে। কি কাজ? আছে পার্সোনাল কিছু কাজ। আমি তো 3 মাসে আপনার অনেক পার্সোনাল কাজ সম্পর্কেই জানি। কি পার্সোনাল কাজ? না আসলে আমি একটু মাঝে মাঝে স্পা নেই, তো সেটা আপনাকে বলা হয়নি, তো একটু স্পা নিতে যাব। শুধু স্পা না অন্য কিছু? টুম্পা, আপনি আমাকে ডেকেছিলেন? আপনি কি অফিসের ম্যানেজার না? আমাকে নাম ধরে ডাকেন কেন? তো আপনাকে কি বস বলে ডাকবো? শোনো, আমি গতকাল বসের সাথে কথা বলেছি, ওনাকে বলেছি কিছু টাকা লোন দিতে, 1 মাস পরে দিয়ে দিব। আরে আগে টাকাটা নেই, দেয়া দির ব্যাপারটা পরে। আপনি তো আমাকে বলতে পারতেন, আমি কিন্তু খুব ভালো স্পা দিই। তাই নাকি? কই দেখি। এই আপনি একটু সোজা হয়ে দাঁড়ান তো। সরি বস, সরি।